অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি না, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এই বিষয়টা জানতে চেয়ে প্রোডাকশন হাউসের কাছে আর্টিস্ট ফোরাম থেকে চিঠি গিয়েছিল, আর তারপরে সেখান থেকে জানানো হয়। আর সেই জানানোটায় অসন্তুষ্ট হওয়ার কারণে তারপর সেখান থেকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আহ, থানায় এফআইআর করা হয়। আর তারপর থেকে মিটিং করে সবার সঙ্গে একেবারে টলিপাড়া স্তব্ধ হয়ে যায়। আর টলিগঞ্জ, টলিপাড়া বা যাই বলো না কেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব রকম শুটিং বন্ধ। হ্যাঁ, এখন এই যে নোটিশটা তোমরা পজ করে পড়তে পারো, যে এখানে পুরোপুরি লেখাই রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কেন শুটিং বন্ধ করা হলো। এবার শুটিং বন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলো কি কি? যে যারা শুটিং করবে, সেটা ইনডোর হোক, আউটডোর হোক, বা যে কোনো পর্যায়ে হোক, অবশ্যই আর্টিস্টের সেফটিটাকে আরো স্ট্রং করতে হবে। আরো আর্টিস্টকে তার যে সেফটি পুরো বিষয়টা তাকে জানাতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়ের উপরে যে আলোচনা হচ্ছে, কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারপরে হলেও এই জিনিসগুলো আলোচনা হওয়া খুব দরকার। আর একজন আর্টিস্ট যখন শুটিং করতে যাচ্ছে, সেখানে অনেক রকম রিস্কি শট দিতে হয় তাদের। এবার অবশ্যই তাদের সেফটি ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রোডাকশন কস্ট কমানোর জন্যে, কিংবা প্রোডাকশন কস্ট যাতে না বেশি বেড়ে যায় সেই কারণের জন্য এক্সট্রা মানুষ সেফটির জন্য না রাখা, বা এক্সট্রা কোনো রকম কোনো পারমিশন না নিয়ে হুটহাট করে সেই শুটিংটা কমের মধ্যে, কম বাজেটের মধ্যে করে নেওয়াটা একটা প্রোডাকশন হাউসের সবসময়ের জন্য একটা প্ল্যানিং থাকে। এবার সেই জিনিসটা করা যাবে না। সেই জিনিসটা করা যাবে না। এই রাহুলদার মৃত্যুর পর থেকে এই জিনিসগুলো বেশ ভালোভাবে উঠে আসছে। এবার টলিপাড়ায় সেটা নিয়ে মিটিং মিছিল চলছে, আলোচনা চলছে। আর লাস্ট পর্যন্ত গিয়ে টলিউডের পুরোপুরি মানে শুটিং বন্ধ। বলতে পারো এখন স্ট্রাইক চলছে এক প্রকার। আর সে জায়গায় দাঁড়িয়ে টলিউডের কোনো রকম কোনো সিরিয়াল বলো বা সিনেমা বলো, এখন তো আপাতত কোনো শুটিং হবে না। তোমরা যারা এই নোটিশটা পড়তে চাও, অবশ্যই পুরোপুরিভাবে পড়ে নাও। এখানে ঘটনাটা একটা জিনিস বুঝতে হবে। দেখো, কখনোই কেউ চায় না যে পুরো শুটিং বন্ধ হয়ে যায়। শুটিং বন্ধ হয়ে যাওয়া মানে যেরকম ক্ষতি প্রোডাকশন হাউসের হয়, সেরকম ক্ষতি কিন্তু টেকনিশিয়ানদের হয়। কারণ তারা ডেলি বেসিসে কাজ করে, আর তাদের টাকাটাও সেইভাবে আসে, তাও আবার টাইমে টাকা পাওয়া যায় না। আর তার ওপরে যারা অভিনেতা, যারা ফ্রিল্যান্স অভিনেতাও হয়, এবার বিশেষ করে তারা তাদের কাজ আর পাবে না। আর সব থেকে বড় কথা, যারা অভিনেতা বা যারা টেকনিশিয়ান, তারা কিন্তু শুধুই ওই কাজগুলোই করে। আর যেহেতু ওই কাজ করে, আবার ওই কাজ যদি পুরোপুরি এইভাবে বন্ধ হয়ে যায়, পুরো লকডাউনের মতো পুরো শাটডাউন হয়ে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু তাদের পক্ষেও খুব খারাপ। যেহেতু এই জিনিসটা সবার ক্ষতি, তারপরেও তাহলে কেন এই জিনিসটা করা হচ্ছে? বিকজ সেফটি। ভাই, সেফটি জিনিসটা মাথায় রাখতে হবে, নাহলে এরকম দুর্ঘটনা আমরা ভবিষ্যতে আরো বেশি দেখব। সেই কারণের জন্য আর্টিস্ট ফোরাম এই সিদ্ধান্ত নিয়েছে। তোমরা জানো, সোশ্যাল মিডিয়া অনেকেই খবর করেছে এটা নিয়ে, বা অনেকে বলেছে। আমি ভেবেছিলাম সেরকম ভাবে বলবো না, কিন্তু ঘটনাটা কি বলতো, যে বাংলা ইন্ডাস্ট্রির অনেকদিন কোনো আপডেট আসবে না। সত্যি কথা বলতে বাংলার আপডেট এই কারণেই আসবে না, কারণ শুটিং যদি বন্ধ থাকে, আপডেট কোথা থেকে আসবে? আর এটা কবে দিয়ে আবার স্টার্ট হবে পুরো বিষয়টা, তাও কিন্তু এখনো জানা যাচ্ছে না। এবার দেখার যে কি হতে কি হয়। তবে যাই হোক না কেন, জিনিসটা যাতে ভালো হয়, এটাই বিষয়। অবশ্যই সেফটি বিষয়টা মাথায় রাখা উচিত। উইদাউট সেফটি অনেক সময় সবাইকেই কাজ করতে হয়। তবে সেটা যাতে না হয় ভবিষ্যতে, কারণ এইভাবে একজন সিরিয়ালে শ্যুট করছে, সেটা সিরিয়ালে শুটিং হোক বা সিনেমা শুটিং হোক, যাই হোক না কেন, শুটিং করতে গিয়ে একজন তার প্রাণ হারালো, তাতে কিন্তু কারোর কোনো যায় আসবে না। যা যায় আসবে বা যার ক্ষতি হলো, সেটা তার আত্মীয় স্বজন আর তার বাড়ির লোকজন, যারা খুবই ক্লোজ। একমাত্র তারাই জানে তারা কি হারিয়েছে। বাকি যারা বিজনেসম্যান, যারা প্রোডাকশন হাউস চালান, বা যারা এইসব জিনিসের সঙ্গে যুক্ত থাকেন, তাদের কিন্তু ক্ষতিটা খুব একটা হবে না, কারণ তার জায়গায় রিপ্লেসমেন্টের থ্রুতে অন্য কাউকে নিয়ে এসে আবার বসিয়ে দেওয়া হবে। এটাই হয়। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, জায়গাটা ঠিকই পূরণ হয়ে যায়, তাই না? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।